আমার বন্ধুগণ, সেই নবীজির অবাধ্যতা করা যাবে না। নবীজির আনুগত্য 16 আনা থাকতে হবে। আমার নবীজির যেটা মাকবারা ছিল, মাকবারা এখন সেটা ছিল নবীজির ঘর। নবীজির একাধিক স্ত্রী ছিল, কিন্তু রাসূল ইন্তেকাল করেছেন কার ঘরে? বলেন কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। ওই ঘরটাকেই তিনি পছন্দ করেছেন। ওই ঘরের ভিতরেই শুয়ে আছেন আরো দুইজন মানুষ। সেই দুইজন মানুষের ব্যাপারে রাসূল খুব দামি কথা বলেছেন। আমার আবু বকর মা তোলাআতিশ শামসু ওয়ালা গারাবাত, এই দুনিয়াতে আমার আবু বকরের চাইতে শ্রেষ্ঠ মানুষ কোনোদিন আর আসতে পারবে না। আবু বকর সেখানে শুয়ে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। যেখানে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই জায়গায় তাকে দাফন করা হয়েছে। আমার নবী দাফন হলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন কে? একটু জটিলতা দেখা দিল, কিন্তু রাসূল তা আগে ইঙ্গিত দিয়েছেন। রাসূল জীবনের শেষ সময়ে শেষ কয়েকটা ওয়াক্ত তিনি জামাতে নামাজ পড়তে পারেন নাই। আমার নবীজি বলেছেন, আয়েশা বলে দাও আমার মুসল্লায় যেন অন্য কেউ না দাঁড়ায়, আমার আবু বকর যেন দাঁড়ায়, আমার বাকি দায়িত্ব পালন করে নেয়। অর্থাৎ নামাজের দায়িত্ব পালন করবে যে, রাষ্ট্রের দায়িত্ব পালন করবে সে। আর এখন রাষ্ট্র দায়িত্ব পালন করে হলো চোরেরা। ঠিক কিনা বলেন? চোরদের আর নেতৃত্ব দেব না। বাইতুল মুকাররমের দায়িত্ব যিনি পালন করবেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। রাসূল ইঙ্গিত দিয়ে দিলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন চলে এসেছে। রাসূল যে কোনো মুহূর্তে ইন্তেকাল করবেন। নবীজির মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার নবীজি ইন্তেকাল করবেন এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা উরুটা বিছায়া দাও। উরু বিছায়া দেওয়া হলো। নবীজি তার মাথাটা রাখলেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, কাঁপ দিয়ে দিয়ে মাঝে মাঝে জ্বর আসে, আবার মাথা ব্যথা হয়। আবার নবীজির দেহে যে বিষ প্রয়োগ করা হয়েছিল খাদ্যের সাথে, সেই বিষক্রিয়াও দেখা দিল। সব মিলে আমার নবীজি চতুর্দিক থেকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে বলছেন, আয়েশা রে, আমরা বেলাল তো আজান দিয়ে দিল, আমি আর থাকতে পারলাম না, মসজিদের দিকে চলে যাচ্ছি। অলসতা দেখানো যাবে না, মসজিদের দিকে চলে যাচ্ছি। তিনি জোর করে উঠতে নিয়ে আর পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর তো পারে না। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় যাবে, আমার আবু বকর নামাজ আদায় করবে। আমার নবীজির মুসাল্লায় যখন ইমাম যখন নতুন দেখেছেন, সাহাবীরা হাউমাউ করে কান্দে আর বলে, হারে জামাতে নামাজ আর পড়তে পারবো না। নবীর পিছনে চিৎকার করে করে কান্নাকাটি করছে। আমার নবীর কানের সংবাদ, আমার নবীর কানের সেই সাউন্ডগুলো আসতেছে খুব কাছাকাছি। রাসূল বলছেন, আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে, আমাকে একটু নিয়ে যাও তো। উকি মেরে দেখতে লাগলেন ফাঁকা দিয়া, জানালা দিয়া নামাজগুলো দেখতেছেন। নবীজির কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি কান্দেন কেন? তারা তো নামাজ আদায় করে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি যে দেখতে পাচ্ছ, আল্লাহর কসম করে বলি এটা আমার দুঃখের নয়। তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার দুটো দাঁত চলে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া, খন্দকের পরীক্ষা খনন করতে গিয়ে, ও আয়েশা কোমরটা সোজা করতে পারি না, কোমর চলে গেছে। এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার দেখো না গোটা দেহে কতগুলো দাগ, পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছে, খোঁচা খোঁচা করে দিয়েছে, দাগ সৃষ্টি করে দিয়েছে। আমি নামাজ পড়তে গেছি মক্কার মাটিতে, ওই উতবা সাইবা মুগিরা ওয়ালিদরা আমার পিঠে অবজ্ঞা করে উটের পচা নারী ভুঁড়ি চেপে দিয়েছে। এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে দিয়ে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়েছে। এই চরম আনন্দে আমাকে দারুণ কাঁদাচ্ছে। আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার উম্মতের মাঝে তুমি একটা হাদিস, একটা বয়ান, আমার একটা বক্তব্য সবার সামনে জানায়া দিবা। আমি রাসূল আমার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি, কবরের মাটিতেও কাঁদবো, কাল হাসরেও কাঁদবো। আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মত যেন নামাজ অলসতা না করে যেন নামাজটা 5 ওয়াক্ত আদায় করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? অলস নামাজির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা
5 ওয়াক্ত নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 5 হলো সামনে পেছনে পরনিন্দা যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। সামনে এবং পেছনে পরনিন্দা যারা করবে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ ইয়াহসাবু আন্না মালাহু জোরে বলুন আল্লাহু আকবার। সামনে পেছনে যারা নিন্দা করে বেড়াবে, গীবত করে বেড়াবে, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ দেওয়া। আমার বন্ধুগণ, আল্লাহকে ভুলে যাওয়া মানে হারাম কাজে নিজেকে জড়িত রাখা, অবৈধ কাজে নিজেকে জড়িত রাখা। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে 1 মিনিটের জন্য কি ভোলেন নাকি? আল্লাহকে আমাকে ভুলেন? আমি আল্লাহকে বেশি ভালোবাসেন, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? দেখেন আস্তে আস্তে কয়, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালো, এতে কোনো সন্দেহ? বান্দা নামাজ পড়ে না তাও খাওয়ান, বান্দা গীবত করে তাও খাওয়ান, বান্দা চুরি করে, ডাকাতি করে, খুন করে, জিনা করে, মদ খায়, এরপরও খাওয়ান। আল্লাহর দয়াটা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। এই জন্য আমরা আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলবো না, আমরা ভুলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাকে কি দেননি। সেই দিন এক রোগী, আমার খুব কাছের মানুষ, আতিক নাম, হাতটা ধরলাম, হাতে ধরে দেখি যেখানে একটা মেশিন চালু আছে, মেশিন এখানে বসায় দিয়েছেন ডাক্তার। বললাম ভাই ঘটনা কি? বলে যে আমার ডায়ালিসিস, কিডনি 2টা অকেজ। এই কিডনি কে দিয়েছেন? ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি। ডায়ালিসিস মেশিনের ওজন হচ্ছে 100 কেজি, আর বান্দার কিডনির ওজন হলো 200 গ্রাম। কয়শো গ্রাম বলেন? আচ্ছা, 200 গ্রাম ওজনের কিডনি দিয়ে যে কাজ হয়, 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন দিয়ে সে কাজ হয়। অথচ ওই 100 কেজি মেশিনের যে কাজ 200 গ্রামের মধ্যে আমার দেহের মধ্যে কে ঢুকায় দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দয়া দেখছেন কি দয়া? আল্লাহ পাক দিয়ে 2টা কিডনি দিয়েছেন, তা একটা দিলেও চলে। দিয়েছেন কয়টা? তাহলে একটা রিজার্ভ। প্রত্যেকটা গাড়ির চাকা কয়টা? প্রাইভেট গাড়ির চাকা কয়টা বলেন? 4টা। নর্মালি 4টা চাকা, কিন্তু 4টা চাকাই কি গাড়িতে থাকে? কটা থাকে? এক্সেস একটা থাকে, স্পেয়ার থাকে, 5টা রাখে। কেন? হঠাৎ করে চাকা একটা যদি বিকল হয়, ওই চাকা দিয়ে বিপদ থেকে বের হয়ে আসা যায়। ঠিক তেমনই কিডনি দরকার একটা, দিয়েছেন কয়টা? 2টা। 2 চোখ, 1 চোখ দিয়ে দেখা যায় না? এই চোখ একটা দিয়ে যদি মাঝখানে দিয়ে যদি আর একটা চোখ না দিতেন তাও তো হতো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টি করে নাই, ভারসাম্য তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারের প্ল্যান আর কি! আমার আল্লাহ কত সূক্ষ্ম ইঞ্জিনিয়ার! আমার পা থেকে মাথা পর্যন্ত একদম ব্যালেন্স করে দিয়েছেন, যেন দেখতে একটুও যেন কম বেশি না মনে হয়। 1/2 ইঞ্চি যদি হাত পা, 1/2 ইঞ্চি যদি 2টা পা একটু কম বেশি হয়, হাঁটবে না নাচবে? আজ থেকে হাঁটবে না নাচবে? হাঁটেন তো টের পান না। 1/2 ইঞ্চি না, একটু যদি কম বেশি হয়, ড্যান্স মানবে হবে না, বলবে যে এটা হবে না, এই জামাই বানাবো না, ওর তো ঠ্যাং নেই। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে ভুলি না, তুই আমাকে ভুলিস। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে সব তোকে দিলাম, তুই আমাকে ভুলবি কেন? 100% অবদান আমার। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু মানুষকে দেখেন না, সব প্রাণীকে দেখেন। শুধু মানুষকে দেখেন না, সব প্রাণী দেখেন। সব প্রাণীকে দেখেন। এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর প্রত্যেকটা সেকেন্ডের খবর আমার আল্লাহর জানা। এমন কি আপনার বাড়ির চালের উপরে যে বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ে, এটাও আল্লাহ জানে। কোন পাতা আগে পড়ে, কোন পাতা
পরে পরে, এটাও কে জানেন? আসতে বলেন কে জানেন? আর আপনি অন্যের জমি দখল করবেন, আপনি অন্যের হক নষ্ট করবেন, আল্লাহ জানেন না? আল্লাহ জানেন, এগুলো করা যাবে না। আমরা আল্লাহকে ভুলে যাব না। আমরা আল্লাহকে ভুলে গেলে সব হারায় ফেলব। সব সময়ের জন্য আমরা স্মরণ করব কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহর নাম। আমি এত কষ্ট করলাম, পরিশ্রম করলাম, কিন্তু ইবাদত কবুল হলো না, তাহলে তো লাভ হলো না। আমাদের ইবাদত হতে হবে কি? অগ্রহণযোগ্য না গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য ইবাদত হতে হবে। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? আল্লাহর দরবারে। তো সেই ইবাদত কবুলে কিছু কাজ আছে যেগুলো অন্তরায়, যে কাজগুলো থাকলে পরে বান্দার কোনো ইবাদত কবুল হবে না। যে সমস্ত অপকর্মের মধ্য দিয়ে বান্দার ইবাদতগুলো কবুল হবে না, সেই অপকর্মগুলো কি কি আমি একটা একটা করে আজকে মোট 10টি পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো আমাদের জীবনের জন্য উপকার বয়ে আনবে, সমাজের উপকার বয়ে আনবে এবং রাষ্ট্রের নাগরিকদের উপকার বয়ে আনবে। এমন জাতীয় গ্রহণযোগ্য কথাগুলো বলার তৌফিক আল্লাহ পাক আমাকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত হাজিরিন, আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? বলি ইনশাআল্লাহ। তাহলে আমাদের অন্তরে এগুলো কি? আমি একটা শুরুতে কোরআনের কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আগে কে যেন তেলাওয়াত করলো, আমি দেখি নাই ভালো করে। আপনার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দর তেলাওয়াত করলো। দোয়া করবেন আল্লাহ যেন তাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায়। আমিন। আল্লাহওয়ালা আলেম। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক সুন্দর তেলাওয়াত করেছে। জি আলহামদুলিল্লাহ। তো আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যাদের পরিচয় আল্লাহ পাক নিজেই তুলে ধরেছেন সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, পরকালকে বিশ্বাস করেছে, কিন্তু তারা প্রকৃত ঈমানদার নয়। বলে আমি ঈমান আনছি, পরকালকে মানি, কিন্তু আল্লাহর ভাষায় তারা ঈমানদার নয়। তারা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই সমস্ত লোকগুলো আল্লাহকে ধোঁকা দিতে চায়, ঈমানদারকে ধোঁকা দিতে চায়, কিন্তু নিজেরাই ধোঁকার মধ্যে পড়ে যায়। সেই ধারণা তাদের নাই। তাদের অন্তরে রয়েছে মারাত্মক ব্যাধি, সেই ব্যাধি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, যার যে ব্যাপারে তারা মিথ্যাচার করেছে। আমার বন্ধুগণ, সমাজে কিছু শ্রেণীর মানুষ আছে যারা মুখে একরকম কথা বলে, অন্তর আরেকটা লালন করে। সামনে দেখলে কি সুন্দর করে হাসি মুখে কথা বলে, আড়াল হলে পরে পরে সে হাসি মুখ থাকে না, উল্টা তারা দুর্নাম করে। এমন লোক তো এই এলাকায় একটাও খুঁজে পাওয়া যাবে না। কমন পড়ছে ওয়াজ নাকি? ওয়াজ কি কমন? ওয়াজ কমন পড়ছে তো নাকি? কমন তো পড়ার কথা, যেহেতু আছে তাহলে এই ওয়াজেরও দরকার আছে। জি, আমি খুবই আনন্দিত। আমি মাঝে মাঝে গোটা দেশের তো সব অঞ্চলে যাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এবং ঐতিহাসিক মাহফিল বলতে যা বোঝায়, আল্লাহ তাআলা এই নগণ্য গোলামকে দিয়ে সুসম্পন্ন করেছে মাহফিল। 26 বছরের পদচারণা চলেছে বিভিন্ন জায়গায়। আমি এই সয়দাবাদের নামটা নেই, আমি যেখানে যাই সিরাজগঞ্জের এই মাহফিলটাকে আমি একটা প্রতীক হিসাবে নিয়েছি। আমি নিজেই আগ্রহী হয়ে কথা বলি এই মাহফিলটার জন্য। এটা দরদ,
এটা ভালোবাসা আপনাদের প্রতি আমার জন্মেছে, আপনারা কি মানেন কিনা জানি না। কি বিশ্বাস করেন তো নাকি? আল্লাহ যেন এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনি কেউ থাকবো না, সবাই চলে যাবো। কেউ কি বাঁচার জন্য আসছে ভাই? আমি বারবার আজকে গাড়ি নিয়ে যখন আসি, সভাপতি সাহেবের বারবার চেহারার কথা মনে হচ্ছিল। এত আন্তরিক মানুষ ছিলেন, জড়ায় ধরতেন, হাত জোর করে বলতেন, আপনি যতদিন বাঁচবেন ততদিন আপনি এখানে আসবেন। আপনার ইন্তেকাল একদিন হবে, আপনার ইন্তেকালের পর আপনার সন্তান আসবে। এই যে একটা আন্তরিকতা, এই যে একটা মোহাব্বত, সেই ভাইটা আজকে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মানুষের কিচ্ছু থাকে না, মানুষের অমায়িক ব্যবহার থেকে যায়, মানুষের সুন্দর আচরণ থেকে যায়, সুন্দর কথা থেকে যায়, সুন্দর ব্যবহার থেকে যায়। শুধু মাথায় রাখবেন একটা বিষয়, যেন আপনার দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়, কেউ যেন আঘাত না পায়। আপনি জানেন এটার বিনিময় হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বিনয়ী হব, আমরা ভদ্র হব, আমরা মুখে যা বলবো অন্তরে তা লালন করব। আপনি সামনে পেলেন, খুব প্রশংসা করবেন, আড়ালে যা ইচ্ছা তাই গেলে গালাস মারবেন। এটার নাম কি? ইমানদার না মুনাফিক? বলেন বলেন বলেন, ইমানদার না মুনাফিক? আর এই চরিত্র থাকলে কি ইবাদত কবুল হবে? কবুল হবে না। ইবাদত কবুল না হওয়ার 10টা কারণ। বলেন কয়টা কয়টা কয়টা? 10টা। 1 নাম্বার আমি কিন্তু ফাইন্ড আউট করলাম, সময় কম তো, অনেক লম্বা আলোচনা, এই জন্য আমি সরাসরি আলোচনায় চলে গেছি। 1 নাম্বার কারণ হলো মুনাফিকি। 1 নাম্বার কারণ কি বলেন? মুনাফিকি। এটা এমন একটা বদগুণ, এটা যখন তখন যার তার মধ্যে আসতে পারে, ঢুকতেই পারে। তার একটা উদাহরণ আমি দিচ্ছি। ইসলামের 2য় খলিফার নাম কি বলুন তো? একটু বলেন, জোরে করে বলতে হবে একটু। কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর খলিফা। উনি একদিন দৌড়ায় কেঁদে এক সাহাবীর কাছে গেলেন। সেই সাহাবী কি বললেন? ভাই হুযায়ফা, দেখো তো, তোমার কাছে আমার রাসূল মদিনার মুনাফিকদের যে তালিকাগুলো দিয়েছেন, মুনাফিকদের তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটাও আছে কিনা? এই কথা শোনার সঙ্গে সঙ্গে হুযায়ফা বলছেন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ভাই ওমর, এটা কেমন করে হয়? ওমর ফিল জান্নাহ। রাসূল তার নিজের জামানে বলেছেন, আমার ওমর জান্নাতি। আপনার নাম কেন মুনাফিকের তালিকায় থাকবে? কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, মাঝে মাঝে মনে হয় আমার মধ্যে কোনো নিফাকতা ঢুকলো কিনা, এই জন্য তোমার কাছে বলতে আসলাম, দেখো তো ওই মুনাফিকের তালিকায় আমি ওমর, আমার নামটা আছে কিনা দেখো তো। তাদের মধ্যে কি দুরু ভাব কাজ করেছে, সন্দেহ কাজ করেছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা ইমানের দাবি যারা করছি, বারবার খেয়াল রাখবো যেন মুনাফিকের যেন কোনো সিমটম যেন আমাদের মধ্যে না আসে। যা বলবো হৃদয়ে তা লালন করব, মোহাব্বত করব, মুখ দিয়া না দিল দিয়া। বলেন 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 বলেন, মুখ দিয়া না দিল দিয়া। ভাই তুমি আমার কত কাছের মানুষ, ভাই খুব ভালোবাসি, আড়াল হলে বদমাইশ একটা। আছে কিনা? আছে কিনা? অভিনয় দিয়ে ইমানকে লালন করা যায় না। ইমান দিল থেকে লালন, অভিনয় দিয়ে ইমান হয় না। অভিনয় যদি ইমান হতো তাহলে অনেক মুনাফিকরা জান্নাত পেয়ে যেত। মুখে দাড়ি, মাথায় টুপি, পরনে দেখেন না 16 বছর বিগত সরকার যে ক্ষমতায় ছিল, বাহ্যিকটা কত সুন্দর ছিল। যখন হজে যেতেন, মাথায় পট্টি, হাতে তসবিহ, জায়নামাজ, মনে হয় রাবেয়া বসছে আমার দেশে নতুন করে চলে আসছে, এরকম তো ভাবছিলাম। কত অভিনয় আমরা দেখলাম। নির্বাচনের আগ দিয়ে উনি বক্তব্য বললেন, যেবার যদি আমি নির্বাচিত হই, মদিনার সনদে দেশ চালাবো। কিন্তু মদিনার সনদে কি দেশ চালাইছে? কোরআন দিয়ে দেশ চালাইছে? সম্পূর্ণ ভণ্ডামি, প্রতারণা। মদিনার সনদে নয়, মোদির সনদে দেশ চালিয়েছিল।
আমরা কোন দেশের প্রভাব আমার দেশে ফেলতে দেব না, আমরা স্বাধীন। যুবকরা এটা মাথায় রাখবা, আমরা কারো কোন দেশের প্রভাব আমরা এই দেশে খাটাতে দেব না। অন্য দেশের কোন সংস্কৃতি আমার দেশে লালন হতে দেব না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের জীবন চলার পথ আছে, আমাদের সুন্নাহ আছে, আমাদের আদর্শ আছে। আমরা অন্য দেশের কোন ভাড়া করা সংস্কৃতি, ভাড়া করা সভ্যতা আমার দেশে আমরা ভাড়া আনতে চাই না। 54 বছর আমরা যা দেখেছি বাংলাদেশকে, এমন করে আর নতুন করে বাংলাদেশকে ওই রকম দেখতে চাই না। রক্ত ঝরেছে বাংলার জমিনে, আগামীর দেশকে আমরা দেখতে চাই কোরআনের দেশ হিসাবে। ইনশাআল্লাহ রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। মাশাআল্লাহ, অনেক স্মার্ট হয়ে গেছে আগে থেকে। আগে একটু এলোমেলো হতো, খুব স্মার্ট, এখন অনেক স্মার্ট হয়েছে। চেষ্টায় কি না হয়, মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করলে পেয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। মানুষকে এড়িয়ে যাবে না। ওই ছেলেটা আমার সঙ্গে রুমে দেখা করতে গেছে, আমি ওকে চিনছি, তুমি তো স্লোগান দাও না। খুব খুশি হয়ে গেছে। সবাইকে দাম দেবো আমরা। রাস্তার ফকির সামনে দাঁড়াবে, ফকিরকে ফকির ভাববেন না। আপনি জানেন এটা আপনার ঈমান। ও আম্মা সাইলা ফালা তানহা, দিতে পারবেন না, বলবেন ভাই আমাকে মাফ করে দাও, পারলাম না। কিন্তু কখনো ধমক দিবেন না। কোন আদম সন্তানকে ধমকে বেয়াদবির সুরে কথা বলার কোন অধিকার আল্লাহ পাক দেন। আমরা 16 বছর খুব কষ্টে ছিলাম, আমি নিজেও জেল খেটেছি। আমি যখন মঞ্চে বসি না, আল্লামা সাইদির কথা বারবার মনে পড়ে। 13টা বছর তাকে কিভাবে জাতি থেকে দূরে রাখলো, কি জুলুমটা করলো, জুলুমটা কত বড় জুলুম। টুপির কাজ হলো কোথায় রাখা বলেন তো, কোথায় রাখা বলেন? মাথায়। টুপি যদি মাথায় না দিয়ে যদি হাঁটুতে দেন তাহলে কি হবে? জুলুম হবে। টুপির উপরে কি হবে? জুলুম হবে। জুতার কাজ কোথায় রাখা? পায়ে। জুতা যদি আপনি গলায় দেন জুলুম হবে। তাহলে টুপির কাজ মাথায় রাখা, চশমার কাজ চোখে রাখা, জুতার কাজ পায়ে রাখা, ঘড়ির কাজ হাতে রাখা। একজন কোরআনের দায়ী কাজ মঞ্চে থাকা না জেল খাটা? বলেন মঞ্চে থাকা না জেল খাটা? জেলের মধ্যে রেখে দিয়েছি। জুলুম, জুলুম যেই করবে তার অবস্থানটা মামু বাড়ি দিল্লি হবে, ঠিক কিনা? জুলুম যেই করবে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুসা ছিলেন মাজলুম, ফেরাউন ছিল জালিম। জালিমকে আল্লাহ পাক পানিতে চুবাইয়ে মেরেছেন, আর মুসার হাতে আল্লাহ পাক বিজয় উঠায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা জালিম হব না, আমরা মাজলুম হতে চাই, কিন্তু আমরা যেন জালিমের কাতারে না যাই এটা আমরা খেয়াল করবো সব সময়ের জন্য। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো মুনাফিকি। মুনাফিকি যদি কারো হৃদয়ে লালন থাকে, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি, কিন্তু আল্লাহ বলছেন না, সে ঈমান আনে নাই, কারণ সে মুখে মুখে বলেছে, হৃদয়ে সে লালন করে নাই। শুধু মুখের তার মৌখিক বক্তব্য, হৃদয়ে তার কাজের দ্বারা সে প্রমাণ করে নাই। এটা মুনাফিকদের চিহ্ন, এবং মুনাফিকদের শাস্তি হবে সবচেয়ে কম না বেশি? আসতে বলে কম না বেশি হবে? বেশি হবে। আল্লাহ পাক জাহান্নামের ভিত্তি রচনা করবেন হলো
মুনাফিক দিয়া দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের আসাস, জাহান্নামের ভিত্তি রচনা হবে মুনাফিক দিয়ে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। নবীর জিন্দেগিতে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত রাসূল হয়েছেন যাদের দ্বারা, কাফের নয়, মুশরিক নয়, আল্লাহ রাসূল সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মুনাফিকের দ্বারা। নাউযুবিল্লাহ। মুনাফিক ভয়ঙ্কর একটা জাতের নাম। মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চেনার জন্য রাসূল বলেছেন একটা হাদিস, আয়াতুল মুনাফিকি সালাস। আবার আরেকটা হাদিসে চারটা লক্ষণ এসেছে মুনাফিকের। এক নম্বর লক্ষণ হলো যে যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে, যখন সে আমানত রাখে আমানতের খেয়ানত করে, এরপরে যখন সে কথা বলা শুরু করে, কথা বলতে বলতে হঠাৎ করে বেফাস কথা বলে, বাজে কথা বলে, বেহুদা কথা বলে, এই সমস্ত লক্ষণ আছে যা আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির মধ্যে মুনাফিকি আছে। এখন তো মনে হয় এগুলো সমাজে কারোর মধ্যে নাই। আসতে বলবেন না, আছে না নাই? মুখ খারাপ কার? বাড়ির বউ ভালো জানে। আসতে কর কেন? কার মুখ খারাপ? হুজুর আর অহুজুর নাই, বউ জানে যে এটা কোনটা পাশ করাবো না ভালো। কি রাগ করতেছেন নাকি আপনি? শ্বশুর বাড়ির সাথে যদি একটু রাগারাগি হয়, বউকে যা তা বলো, এমন স্বামী মনে হয় সয়দাবাদ এলাকায় নাই। তো আসতে কোন কেন? আসে না নাই বলেন? মুখ খারাপ করা যাবে না। ইমানদার মুখ থেকে কখনো বাজে কোনো শব্দ চয়ন করবে না। একটা কথা আমাকে খুব আঘাত করেছে, আমি হয়তো বয়সের কারণে হতে পারে, চট্টগ্রামের একজন বড় আলেমী দ্বীন কথা বলতে নিয়ে একজনকে গালি দিতে নিয়ে একদম মা তুলে সে শব্দ আমি মুখ থেকে বের করতে পারছি না। এই জাতীয় শব্দ চয়ন, এই জাতীয় মানে বেফাস কথা তাদের মুখ থেকে বের হতে পারে যাদের মধ্যে নিফাকতার কিছু লক্ষণ যাদের মধ্যে থাকবে, তারাই এই জাতীয়। আপনি মুখ খারাপ করবেন কেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান। আপনি ভালো কিছু দিয়ে আপনি কাম হলো, হলোটা জমিনে নিতেও পারলাম। সামান্য এই ছোট্ট দুনিয়ার ছোট্ট একটা জমির ব্যাপারে যদি আপনি অস্থির হন, আল্লাহ বলছেন বান্দা সব শেষে যাকে জাহান্নাম থেকে বের করে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সর্বশেষ যে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতটা পাবে, তার জন্য আল্লাহ পাক যে জান্নাতটা রেখেছেন সেটা হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। কয়টা পৃথিবী বলেন তো? 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি হাসিল করতে যাবেন বিড়ি খাইয়া, নামাজ না পড়া, 2 নম্বরই কইরা, মিথ্যা সাক্ষী দিয়া, প্রতারণা কইরা, ঠকবাজি কইরা, অন্যের বউয়ের সাথে শুয়ে থাকা। এরকম লোক আছে না নাই? এই আছে না নাই বলেন তো? আছে না নাই? ঠকবাজি করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য সারেন্ডার করে বলতে হবে, সবাই বলুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমানকে লালন করতে হবে, ঈমানের যত্ন নিতে হবে। ঈমানটাকে আক্রান্ত করা যাবে না নিফাকতা দিয়া, জুলুম দিয়ে আক্রান্ত করা যাবে। ঈমানকে মজবুত রাখতে হবে, ঈমানের ট্রিটমেন্ট করতে হবে। ঈমানের ট্রিটমেন্ট করার জন্য 1 নম্বর কাজ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাওয়া? বলেন, কোথায় চলে যাওয়া? মসজিদে। লোকজন যাওয়া শুরু হচ্ছে, কি করি? 12টাও বাজতেছে। আমাকে আব্দুর রাজ্জাক ভাই বললেন, আপনি যখন ইচ্ছা তখন দোয়া করে দিবেন। তা কি হয়? দোয়া করে দেবো নাকি? তো যাচ্ছেন কেন? একটু বসেন। হ্যাঁ বসেন। এই যে ভাই, এই
কমিটি খাবারের ব্যবস্থা তো রাখে না, এখন আমার তো কিছু করেন, আমি তো পারবো না কিছু করতে, একটু বসেন। যদি এখানে বসতে না ভালো লাগে, নামাজ লম্বা হলে যদি বিরক্ত লাগে, মসজিদে বসে থাকতে যদি ভালো না লাগে, মাহফিলে বসতে যদি না ভালো লাগে, নামাজ লম্বা হলে যদি বিরক্ত লাগে, ভাবতে হবে ছেঁচড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে বলেন? ছেঁচড়া শয়তান। ছেঁচড়া বোঝেন তো? এগুলো সাবধান, একটু বসেন। ইবাদত কবুল হবে না আরেকটা বদগুণ থাকলে সেটা হলো নামাজের মধ্যে অলসতা থাকলে পরে। আমার দেশে অলস নামাজি বেশি না যত্নবান নামাজি বেশি? বলেন কোন নামাজি বেশি? বলেন অলস। 6 দিন পরে না, একদিনে জুমার দিন যায়, তাও যাওয়ার সময় আল্লাহ কি করব, মুসলমানের নামটা একটু ঠিকানোর জন্য যাচ্ছি, কোন মতো যায়, সবার শেষে যায়। আবার ঘড়ি দেখে, খুতবা দেয় হুজুর আর ঘড়ি দেখে মুসল্লি। আচ্ছা, খুতবা যিনি দিবেন তার ঘড়ি দেখার দায়িত্ব না মুসল্লির ঘড়ি দেখার দায়িত্ব? বলেন ঘড়ি দেখার দায়িত্ব কার, মুসল্লির না খতিবের? আর আমার দেশের মুসল্লি ঘড়ি দেখে আর ইমাম সাহেব খুতবা দেয়। যারা ঘড়ি দেখে ইমামকে, খতিবকে যারা বলে যে হুজুর খুতবা শেষ করেন, ও হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় বেয়াদব। আসতে কোন কেন? বড় বেয়াদব সে, ঠিক না? সম্মানিত ভাই, তাহলে আমরা কি অলস নামাজি হব না 5 ওয়াক্ত নামাজি হব? বলেন কয় ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ধ্বংস। মহান রাব্বুল আলামিন বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লির যারা অলসতা করে নামাজ পড়ে, শিথিলতা দেখিয়ে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। সামনে নির্বাচন আসতেছে, কিছু মুসল্লি নতুন করে বের হবে, 5 বছর নামাজ পড়ে নাই, নির্বাচন আসতেছে, এক আসরের নামাজ 4 জায়গায় পড়বে। কয় জায়গায় পড়বে? 4 জায়গায়। মাথার টুপি এত সুন্দর লাগাবে, মনে হবে জিব্রাইল আসমান থেকে নাজিল হয়েছে। এরকম মুসল্লি হওয়া যাবে না। রিয়াল মুসল্লি হতে হবে কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য রিয়াল মুসল্লি হতে হবে। মুখে সর্বক্ষণ আল্লাহর জিকির থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিহ্বাকে 24 ঘন্টা শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? শুকনা না ভিজা? ভিজা রেখে দিয়েছেন। ভিজা যদি না রাখতেন কোনো খাবার আমি খেতে পারতাম না, কথাও আমি বলতে পারতাম না। আল্লাহ পাক এমন সুন্দর করে মুখের মধ্যে লালা সৃষ্টি করে দিয়েছেন, 24 ঘন্টা আমার মুখটা ভেজা থাকে। জিহ্বাকে পানির মধ্যে ভিজায় রেখেছেন, সিক্ত রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা তুই যেন স্বাদ আস্বাদন করতে পারিস, তুই যেন আমার নামের জিকির করতে পারিস, এই জন্য তোর জিহ্বাকে আমি আল্লাহ সিক্ত রেখে দিয়েছি। আমার বন্ধুগণ, এই জিহ্বা যদি শুকনা হয়ে যেত, মাঝে মাঝে জ্বর হলে পরে জিহ্বায় কেমন লাগে? কি লাগে? তিতা লাগে। তখন সব খাবার কি মনে হয়? তিতা মনে হয়। মাঝে মাঝে আল্লাহকে দেখায় দেন, দেখ সিম্বার স্বাদ চলে গেলে কেমন লাগে। কিন্তু আমি তোর আল্লাহ 24 ঘন্টা আমি তোর জিহ্বার মধ্যে আমি স্বাদ রেখে দেওয়ার জন্য, কথা বলার জন্য এত সুন্দর করে লালার ব্যবস্থা করে দিয়েছি, যে লালার মধ্যে কোনো স্বাদ নাই। জিহ্বার লালার মধ্যে কোনো স্বাদ নাই। স্বাদ রাখলে পরে কোনো কিছুর স্বাদ থাকতো না, কোনো স্বাদ পেতাম না আমরা। আবার এই দেহের মধ্যে আরেকটা অংশের দিকে যান, কানের দিকে তাকান, কানের ভিতরে কিছু ময়লা আছে। এই ময়লাকে এলাকার মানুষ কি বলে? কি কয়? খোল, মানে গরু খায় সেই খোল না, কিন্তু কানের ময়লা, ইয়ার ওয়াক্স, কানের যে ময়লা। এই কানের ময়লা আল্লাহ কেন দিয়েছেন? কোন বিয়ারিং যদি জাম লেগে যায়, সেই সময় আপনি মিস্ত্রির কাছে নিয়ে যাবেন, মেকারের কাছে নিয়ে যাবেন, সেই বিয়ারিং কে জাম মুক্ত করার জন্য কি দেয়? কি দেয়?
মোবাইল দেয়, গিরিজ দেয়, এটা কি ইজি হয়ে যায়? আল্লাহ প্রত্যেকের কানের মধ্যে মহান রব্বুল আলামিন এই কানের যে ময়লাটা দিয়েছেন, এই ময়লাকে আপনি ময়লা বলতে পারবেন না। এটা হলো কানের গিরিজ। ওই কানের মধ্যে যদি কোনো পোকামাকড়, কোনো পিঁপড়া যদি ঢুকতে নেয়, আল্লাহ পাক ওই কানের খোলটাকে আল্লাহ পাক মিষ্টি যদি করে দিতেন, তাহলে আপনি ঘুমায় পড়তেন, সঙ্গে সঙ্গে সমস্ত পিঁপড়াগুলো জমা হতো আপনার কানে। কান সাফ করবেন না, ঘুম পারবেন, কত বেকায়দা হয়ে যেত। সেই কানের ময়লাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এটা স্বাদের করে দিয়েছেন, তিক্ত, তিতা লাগে। যখন কোনো পোকামাকড় ঢুকে যায়, সঙ্গে সঙ্গে ওই তিক্ত অবস্থা থেকে চট করে বের হয়ে আসে। আল্লাহ বলছেন, বান্দার আমি তোর এই কানের এই যন্ত্রটাকে এমন সুন্দর গিরিজ দিয়া ঠিক করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন লবণ করে দিয়েছেন। কেন লবণ করেছেন? লবণ যদি না হতো তাহলে বান্দার চোখ মরার বহু আগে নষ্ট হয়ে যেত। কারো 5 বছরে চলে যেত, কারো 10 বছরে চলে যেত। তাহলে গোটা দুনিয়ার মানুষ 10 বছরে যদি কানা হয়ে যেত, দুনিয়া তো চলতো মনে হয়? দুনিয়া চলতো নাকি? যে মার পেট থেকে 2টা চোখ নিয়ে এসেছে, মৃত্যুর সময় পর্যন্ত ম্যাক্সিমাম লোকের চোখ থেকে যায়, একটু কম দেখলো চোখটা থেকে যায়। কেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখের ভিতরে এমন পানির বন্দোবস্ত করে দিয়েছেন, পানিটা লবণ, খাই হলো মিঠা পানি, আর চোখে থাকে লবণ পানি। পেছনে একটা মেশিন সেট করে দিয়েছেন, ওই মেশিন দিয়া লবণ করে প্রসেসিং করে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী অয়েন্টমেন্টের মলমের ব্যবস্থা করে দিয়ে 24 ঘন্টা জীবাণু মুক্ত রেখে দিয়ে আল্লাহ বলছেন, বান্দারে এই চোখটা দিলাম, জীবাণু মুক্ত রেখে দিয়েছি, বান্দা ভালো দেখবি, ভালো কিছু দেখবি, তুই ভালো কিছু তোর চোখটা নজর দিবে, আমার সৃষ্টির দিকে তাকাবি। অন্যের বইয়ের দিকে তাকানো যাবে, কিন্তু বান্দার নজর কি নিজের বইয়ের দিকে বেশি না অন্যের বইয়ের দিকে বেশি? হ্যাঁ, তাই তো সারাদিন মোবাইলে টিপে 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 বের করে কোথায় কোন মহিলার নাচ দেখা যায়। এরকম পুরুষ তো মনে হয় আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এটা যে কত বড় ফিতনা, এই ডিভাইস গুলো যে কত বড় ফিতনা, কত সংসার যে ধ্বংস করেছে এই ডিভাইস। ঠাকুরগা মাহফিল না, চুয়াডাঙ্গা মাহফিল। এক মুরব্বী এসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবে। কেন, কি হয়েছে? ঠাকুরগা বিয়ে দিচ্ছে। ঠাকুরগা বিয়ে দিলেন এত দূর, এই চুয়াডাঙ্গার মেয়ে ঠাকুরগা গেল কেমন? হুজুর মোবাইল। কি বলেন তো? চোখটাকে ঠিক রাখতে হবে, চোখের হেফাজত করতে হবে, চোখের ট্রিটমেন্ট করতে হবে। চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে, দেখা যাবে। আমি যা দেখছি, আমি দেখছি, আর আমাকে দেখছেন উপর থেকে কে? আল্লাহকে সাক্ষী রেখে চলতে হবে, তাহলে আমাকে কখনো শয়তান অ্যাটাক করতে পারবে। শয়তান ধরে না? শয়তান ধরে কিনা? বিশেষ করে শয়তান শেষ রাত্রে, স্পেশাল টাইম, যেটা তাহাজ্জুদের সময়, ফজরের একটু আগে প্রত্যেক বান্দার কাছে আসে, শিওরে এসে বসে পড়ে। হাদিসে আসছে, বসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। 3টা গিট মেরে চলে যায়। আমার নবীজি বলেন, ও সাহাবীরা, শয়তানের মেরে দেওয়া 3টা গিট যদি তোমরা শুনাতে চাও, নাম্বার 1 হলো, যখন তুমি আজান শুনবে, আজান শোনার সঙ্গে সঙ্গে পিঠটাকে বিছানা থেকে পৃথক করে বসে পড়বা, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো, ওযু বানাবে, 2 নাম্বার গিটটা ছুটে যাবে। এরপরে নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা দেবে, নামাজে দাঁড়াবে। 24 ঘন্টা শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে কয়টা গিট মারে? কয়টা গিট মারে? আমরা 3টা গিটকে ছুটাতে রাজি আছি, ছুটাতে রাজি আছি। 1 নাম্বার গিট হলো কি করা? ঘুম থেকে, বিছানা থেকে পিঠটাকে সরানো। এরপরে 2 নাম্বার কি? ওযু করা। 3 নাম্বার 3 কি? কোথায় চলে যাওয়া? মসজিদে গিয়ে নামাজে দাঁড়ানো। কারা কারা করবেন একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে শয়তানের 3টা গিট ছুটানো তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। নামাজের যত্ন না নামাজের অলসতা? বলেন, নামাজের যত্ন না নামাজের অলসতা? নামাজের যত্ন আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ।
10টা পয়েন্টের 2টা পয়েন্ট গেল, আরো আছে কয়টা? 8টা। শুনবেন? আগ্রহ আছে তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ ও রাসূলের চরম অবাধ্যতা এবং সীমা লঙ্ঘন যারা করবে। আল্লাহ রাসূলের অবাধ্যতা মানে হচ্ছে তাদের যে শরিয়া, আল্লাহ যে শরিয়াটা দিয়েছেন এটার যারা অবাধ্যতা করবে। দেখেন না, সম্প্রতি একটা কথা কিন্তু খুব টক হয়েছে, সেটা হলো আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। শোনেন না আপনারা? শুনছেন কিনা বলেন? আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আমরা শরিয়া আইনে দেশ চালাতে চাই। যে মুসলমান এমন জাতীয় কথা বলতে পারে তার ঈমান বহু আগেই চলে গেছে, ঠিক কিনা? যে শরিয়াকে মানে না সে কি মুসলমান থাকতে পারে? আল্লাহ বলছেন তার কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ সোজা দেখেন কি শক্ত ভাষায় বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ মুহিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এবং রাসূলকে যারা নাফরমানি করবে, তাদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের জন্য স্থায়ী জাহান্নাম। তাদের জন্য কি জাহান্নাম? স্থায়ী জাহান্নাম। এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক মহাশাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, আপনার সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু আপনি আমার রাসূল এবং আমার আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনি দাঁড়ালেন, কোনো কিছু আপনার আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, কোন দান সাদকাও কবুল হবে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আল্লাহর নবীরা। নবীদের পরে সাহাবীদের স্থান, এই সাহাবীদের মর্যাদা আল্লাহ পাক কেন বাড়ায় দিয়েছেন? আমি যতটুকু গবেষণা করে দেখেছি, সাহাবে কেরামদের সম্মান মর্যাদার অন্যতম কারণ হলো চোখ বন্ধ করে তারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবেসেছেন তারা রাসূলকে জীবনের চাইতে বেশি। আপনাদের দোয়ায় এবছর এই তো মাসখানেক আগে আমার 5 ছেলে মেয়ে এবং আমার স্ত্রী সহ আমার মোট 7 জন একসাথে মক্কায় গিয়েছিলাম, মদিনায় গিয়েছিলাম। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না? খুশি হননি? খুশি হলে আপনিও যেতে পারবেন ইনশাআল্লাহ। বলেন, কারো কোনো ভালো কিছুতে যদি খুশি হওয়া যায়, তখন খুশি যদি কেউ হয় আল্লাহ তাকেও খুশি করে। একজন সুন্দর চাকরি পাইছে, আরেকজনের ঘুম হয় না, এরকম আছে না? অমুকের ছেলেটা চাকরি পাইছে, হাই রে কাম হচ্ছে, আছে কি? এরকম আছে কিনা বলেন, আছে কিনা বলেন। এরকম হলে ওর জীবন শেষ, ওর কিচ্ছু হবে। আর যদি কারো চাকরি, কারো সুসংবাদ পেয়ে যদি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আরো উন্নতি দিয়ে দাও, আল্লাহ আপনার উন্নতি দিয়ে দাও। হিংসা করলে কোনো লাভ হয় না। আগের যুগে ঘোড়ায় বিয়ে হতো, ঘোড়ায় চড়ে বিয়ে করতে যেত। গ্রামের এক লোকের ঘোড়া ছিল, এক যুবক বিয়ে করবে, মুরব্বির কাছে গিয়ে বললো, চাচা ঘোড়াটা দিবেন আমাকে? কেন? অমুক দিন আমার বিয়ে। চাচার খুব রাগ, চাচা খেপে গিয়ে বলছে, তোরে আমি দেবো না ঘোড়া, যা। সে মন খারাপ করে চলে আসছে বাড়ি, রূপক ভাষায় বলছি, চলে গেছে মসজিদে কদরের রাত্রিতে। তো কদরের রাত্রিতে কি আল্লাহর দরবারে নামাজ কালাম পড়ে দোয়া করতেছে, আল্লাহ আজকের রাত্রে আমার কোনো কিছু চাওয়া তোমার কাছে নাই, আমি আমার কোনো কিছু আমি তোমার কাছে চাই, তোমার কাছে আমার একটাই, শুধু একটাই দোয়া, আল্লাহ তুমি যে কোনো বললেই হোক আজকে রাতের মধ্যেই যেন ওই চাচার ঘোড়া, ওই চাচার কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে চলে আসছে। বাড়িতে এসে দেখে মায়ের কান্না, মা কান্দে, মার চোখে পানি। কে মা তুমি কান্দো কেন? কদরের রাত্রি দিকে হয়েছে কি তোমার? বাবা তোর গরু মরছে। তোর কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কিন্তু কবুল ঠিকই হয়েছে। মালাকুল মউত আসছে ঘোড়ার কাছে, গরুর কাছে। হিংসা করবেন, নিজের ক্ষতি হয়ে যাবে। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা সব আমলকে বরবাদ করে। হিংসা হচ্ছে ইমানের ক্যান্সার, অহংকার হচ্ছে ইমানের ক্যান্সার, অবৈধ লোভ ইমানের ক্যান্সার। এগুলো থেকে নিজেকে ট্রিট করে, চিকিৎসা দিয়ে নফসকে পরিশুদ্ধ করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। খুব রাগ করতেছেন মনে হয়। তো ওমরা
পরে গেলাম। ছোট্ট একটা মেয়ে আমার আছে, একটা 2 বছরের বাচ্চা। আমি যখনই বাসায় যাই, আমি কোলে উঠলি, কোলে তুললি বলে আব্বু চলো আল্লাহর ঘরে যাই। ও ভাবছে ওই পাড়া, ও ভাবছে মনে হয় আল্লাহর ঘর কোন পাড়া, ওই পাড়া। মানে ও এক ঘমে প্লেনে চড়ছে, এক ঘমে প্লেনে চড়ে ওখানে গিয়ে যেতে নামছে। ও তো ভাবছে মনে হয় এই ঘুম পারলি তো আল্লাহর ঘর পাওয়া। 2 বছর বয়স, চলো আব্বু আল্লাহর ঘরে যাই। আমি বলি আব্বু আল্লাহর ঘরের কালার কি? বলে কালো। মনে রাখছে আল্লাহর ঘর জিয়ারা করে আল্লাহ পাক মদিনায় নিলেন। মদিনায় যাওয়ার পর আমি জুতা পায়ে হাঁটতেছিলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহর কথা বারবার বলছি। ইমাম মালিক কখনো মদিনার মাটিতে জুতা পায়ে হাঁটেন নাই। যখন বলা হতো ইমাম মালিক আপনি জুতা পায়ে হাঁটেন না কেন, কে মাটিতে রাসূল শুয়ে আছেন, কেমনে জুতা পায়ে হাঁটিয়া? তাদের চিন্তা চেতনা 100% লালন হয়েছে নবীর মুহাব্বত। সেই নবীর মুহাব্বত আজকে বাদ পড়ে সেখানে আরেকজনের মুহাব্বত ঝুঁকে গেছে আজকে বান্দাদের মধ্যে। নবীকে সব জায়গায় লালন করতে হবে। আমার ভাইয়েরা, আমি শেষ রাত 3টার দিকে আমার অনলাইনে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ অনলাইনে টিকিট কাটতে হয়। ঢুকলাম 3টার দিকে, ঢুকলাম ফজরের একটু আগে, 4টায় আজান হবে। আমি 3টার দিকে চলে গেলাম, 4টা সোয়া 4টার দিকে তখন আজান। ভিতরে ঢুকি ভাবলাম যে কতক্ষণ যে থাকবো, বের করে দেবে তো, রাখে না বেশিক্ষণ। এটা মানে একটা চেইনে চলে, আসে বের হয়ে যায়, আবার আসে বের হয়ে যায়। তো আমি ভিতরে ঢুকলাম, এমন একটা জায়গা রাসূল বলেছেন মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর আর এই যে মিম্বার, এর মাঝখানের অংশটুকু হলো জান্নাতের টুকরা। যেরকম সুবহানাল্লাহ। তো সেই জায়গায় ঢুকলাম, ঢুকে পিছনে বসে আছি। ভাবলাম প্রথম কাতারে কেমনে যাই। কিশোরগঞ্জ, ময়মনসিংহ আর যশোরের কিছু প্রবাসী সেখানে কাজ করে, নাজাফা অর্থাৎ পরিচ্ছন্ন কর্মী হিসেবে তারা কাজ করে। আমাকে দেখে দৌড় মেরে চলে আসছে। হুজুর আমি তো আপনার খুব ওয়াজ শুনি। তো বললাম ওয়াজ তো শোনো, কিন্তু থাকবো কতক্ষণ এই জায়গায় থাকো। বলতেছে যে আপনি টেনশন করেন না, দেখি আমরা কি ব্যবস্থা করতে পারি। তখনকার প্রশাসনিক এক কর্মকর্তা কি আমার ব্যাপারে এমন বক্তব্য দিছে, আমি তো কিছুই না, আমি তো জানি আমি কি। আমার ব্যাপারে এমন বেশি বলছে, প্রশাসনিক কর্মকর্তা সরাসরি সে নিজে উঠে এসে আমার হাত ধরে বলে ওস্তাদ চলেন প্রথম কাতারে বসায় দিই। একদম আমাকে নিয়ে গিয়ে আমার নবীর যেটা মাকবারা, যেটা ছিল ঘর, আম্মা জান আয়েশার যে ঘর, সেই ঘরের যে দেওয়ালটা ঘেঁষে আমাকে প্রথম কাতারে বসায়। রাসূল যেখানে শুয়ে আছে বসলাম, বসে বামে তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর মিম্বারের দিকে তাকাচ্ছি আর ভাবতেছি এই জায়গাতে রাসূল কত হাঁটছেন। ঘর আর মিম্বার কতবার তিনি হেঁটেছেন। এখানে বসে আছি, বসে থাকলাম কিছুক্ষণ। আমাকে বসায় দিয়ে আমাকে সেখানকার লোকজন আমাকে একটা ইনটেক জমজমের পানি দিল 1 বোতল, এরপরে একটু খেজুর দিল। প্রথম কাতার তো সম্মান। এরপরে কিছু যে আগর গাছ আছে, সেই গাছের কিছু ধোঁয়া, যেটা আগরবাতি বলে আমার দেশে, যেটা এরকম জাতীয় একটা ধোঁয়া আমার কাছে দিল, মানে জাস্ট আতর সুগন্ধি লাগায় দিল। আমি চলে গেলাম 1500 বছর আগের সেই চিত্রের দিকে। রাসূল এই দিক দিয়ে বের হতেন, মেম্বারে গিয়ে দাঁড়াতেন, নামাজ পড়াতেন। রাসূল শুয়ে আছেন, আমরা সালাম দিলে রাসূল সালামের জবাব দেন। তাকে বলা হয় হে আল্লাহর রাসূল অমুক জন আপনাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মোবাইলে অসংখ্য কোটি কোটি মেসেজের মধ্যে কাউকে মেসেজ দিলে কি মেসেজ চলে যায় না? যায় কিনা বলেন? মানুষ যার সীমিত বুদ্ধি দিয়া যদি এতটুকু করতে পারে, সাধারণ মানুষ, আমার নবীর কাছে কি সেই মেসেজ কি দেওয়া অসম্ভব না সম্ভব? সেই মেসেজ চলে যায় নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে গেছে কার কাছে? নবীর কাছে সেই মেসেজ চলে যাচ্ছে, জানায় দেয় ফেরেশতা। আমার বন্ধুগণ, সেই নবীজির অবাধ্যতা করা যাবে না।
নবীজির আনুগত্য 16 আনা থাকতে হবে। আমার নবীজির যেটা মাকবারা ছিল, মাকবারা এখন সেটা ছিল নবীজির ঘর। নবীজির একাধিক স্ত্রী ছিল, কিন্তু রাসূল ইন্তেকাল করেছেন কার ঘরে? বলেন কার ঘরে? আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে তিনি ইন্তেকাল করেছেন। ওই ঘরটাকেই তিনি পছন্দ করেছেন। ওই ঘরের ভিতরেই শুয়ে আছেন আরো 2 জন মানুষ। সেই 2 জন মানুষের ব্যাপারে রাসূল খুব দামি কথা বলেছেন। আমার আবু বকর মা তোলাআতিশ শামসু ওয়ালা গারাবাত, এই দুনিয়াতে আমার আবু বকরের চাইতে শ্রেষ্ঠ মানুষ কোনোদিন আর আসতে পারবে না। আবু বকর সেখানে শুয়ে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। যেখানে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই জায়গায় তাকে দাফন করা হয়েছে। আমার নবী দাফন হলেন, খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন কে? একটু জটিলতা দেখা দিল, কিন্তু রাসূল তা আগে ইঙ্গিত দিয়েছেন। রাসূল জীবনের শেষ সময়ে শেষ কয়েকটা ওয়াক্ত তিনি জামাতে নামাজ পড়তে পারেন নাই। আমার নবীজি বলেছেন, আয়েশা বলে দাও আমার মুসল্লায় যেন অন্য কেউ না দাঁড়ায়, আমার আবু বকর যেন দাঁড়ায় আমার বাকি দায়িত্ব পালন করে নেয়। অর্থাৎ নামাজের দায়িত্ব পালন করবে যে, রাষ্ট্রের দায়িত্ব পালন করবে সে। আর এখন রাষ্ট্র দায়িত্ব পালন করে হলো চোরেরা, ঠিক কিনা বলেন? চোরদের আর নেতৃত্ব দেব না। বাইতুল মুকাররমের দায়িত্ব যিনি পালন করবেন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। রাসূল ইঙ্গিত দিয়ে দিলেন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় লগন চলে এসেছে। রাসূল যে কোনো মুহূর্তে ইন্তেকাল করবেন। নবীজির মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আমার নবীজি ইন্তেকাল করবেন এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা উরুটা বিছায়া দাও। উরু বিছায়া দেওয়া হলো। নবীজি তার মাথাটা রাখলেন। প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড জ্বর, কাঁপ দিয়ে দিয়ে মাঝে মাঝে জ্বর আসে, আবার মাথা ব্যথা হয়। আবার নবীজির দেহে যে বিষ প্রয়োগ করা হয়েছিল খাদ্যের সাথে, সেই বিষক্রিয়াও দেখা দিল। সব মিলে আমার নবীজি চতুর্দিক থেকে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এক পর্যায়ে বলছিলাম, আয়েশারে আমরা বেলাল তো আজান দিয়ে দিল, আমি আর থাকতে পারলাম না, মসজিদের দিকে চলে যাচ্ছি। অলসতা দেখানো যাবে না, মসজিদের দিকে চলে যাচ্ছি। তিনি জোর করে উঠতে নিয়ে আর পারলেন না, মাথার চক্কর মেরে পড়ে যেতে লাগলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন। ধরে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীর তো পারে না। রাসূল বলছেন, আয়েশা রে মনে হয় জামাতে নামাজ পড়তে পারবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার সাহাবীরা নামাজে দাঁড়ায় যাবে, আমার আবু বকর নামাজ আদায় করবে। আমার নবীজির মুসাল্লায় যখন ইমাম যখন নতুন দেখেছেন, সাহাবীরা হাউমাউ করে কান্দে আর বলে, হারে জামাতে নামাজ আর পড়তে পারবো না। নবীর পেছনে চিৎকার করে করে কান্নাকাটি করছে। আমার নবীর কানের সংবাদ, আমার নবীর কানে সেই সাউন্ডগুলো আসতেছে খুব কাছাকাছি। রাসূল বলছেন, আয়েশা আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমাকে একটু নিয়ে যাও তো। উকি মেরে দেখতে লাগলেন ফাঁকা দিয়া, জানালা দিয়া নামাজগুলো দেখতেছেন। নবীজির কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর আপনি কান্দেন কেন? তারা তো নামাজ আদায় করে। রাসূল বলছেন, আয়েশা রে আমার চোখের পানি যে দেখতে পাচ্ছ, আল্লাহর কসম করে বলি এটা আমার দুঃখের নয়। তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার 2টা দাঁত চলে গেছে। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া, খন্দকের পরীকে খনন করতে গিয়ে ও আয়েশা কোমরটা সোজা করতে পারি না, কোমর চলে গেছে। এই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার দেখো না গোটা দেহে কতগুলো দাগ, পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে দিয়েছে, খোঁচা খোঁচা করে দিয়েছে, দাগ সৃষ্টি করে দিয়েছে। আমি নামাজ পড়তে গেছি মক্কার মাটিতে, ওই উতবা সাইবা মুগিরা ওয়ালিদরা আমার পিঠে অবজ্ঞা করে উঠের পচা নারী ভুঁড়ি চেপে দিয়েছে। এত কষ্ট, এত যন্ত্রণার মধ্যে দিয়ে আজকে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়েছে। এই চরমানন্দে আমাকে দারুণ কাঁদাচ্ছে। আয়েশা মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার উম্মতের মাঝে তুমি একটা হাদিস, একটা বয়ান, আমার একটা বক্তব্য সবার সামনে জানায়া দিবা। আমি রাসূল আমার উম্মতের জন্য সারা জীবন কেঁদেছি, কবরের মাটিতেও কাঁদবো, কাল হাসরেও কাঁদবো। আমার উম্মতকে জানায় দিবা, আমার উম্মত যেন নামাজ অলসতা না করে যেন নামাজটা 5 ওয়াক্ত আদায় করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? অলস নামাজির ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা 5 ওয়াক্ত নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো
আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 5 হলো সামনে পেছনে পরনিন্দা যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। সামনে এবং পেছনে পরনিন্দা যারা করবে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু জোরে বলুন আল্লাহু আকবার। সামনে পেছনে যারা নিন্দা করে বেড়াবে, গীবত করে বেড়াবে, তাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজের আদেশ দেওয়া। আমার বন্ধুগণ, আল্লাহকে ভুলে যাওয়া মানে হারাম কাজে নিজেকে জড়িত রাখা, অবৈধ কাজে নিজেকে জড়িত রাখা। কিন্তু আমার আল্লাহ আমাকে আপনাকে 1 মিনিটের জন্য কি ভোলেন নাকি? আল্লাহকে আমাকে ভুলেন? আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? দেখেন আস্তে আস্তে কয়, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আল্লাহ আমাকে বেশি ভালো, এতে কোনো সন্দেহ? বান্দা নামাজ পড়ে না তাও খাওয়ান, বান্দা গীবত করে তাও খাওয়ান, বান্দা চুরি করে, ডাকাতি করে, খুন করে, জিনা করে, মদ খায়, এরপরও খাওয়ান। আল্লাহর দয়াটা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। এই জন্য আমরা আল্লাহকে 1 সেকেন্ডের জন্য ভুলবো না, আমরা ভুলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আল্লাহ আমাকে কি দেননি? সেই দিন এক রোগী, আমার খুব কাছের মানুষ, আতিক নাম, হাতটা ধরলাম, হাতে ধরে দেখি যেখানে একটা মেশিন চালু আছে, মেশিন এখানে বসায় দিয়েছে ডাক্তার। বললাম ভাই ঘটনা কি? বলে যে আমার ডায়ালিসিস, কিডনি 2টা অকেজো। এই কিডনি কে দিয়েছেন? ডায়ালিসিস মেশিনের ওজন হলো 100 কেজি। কত কেজি বলেন? 100 কেজি। ডায়ালিসিস মেশিনের ওজন হচ্ছে 100 কেজি, আর বান্দার কিডনির ওজন হলো 200 গ্রাম। কয়শো গ্রাম বলেন? আচ্ছা, 200 গ্রাম ওজনের কিডনি দিয়ে যে কাজ হয়, 100 কেজি ওজনের ডায়ালিসিস মেশিন দিয়ে সে কাজ হয়। অথচ ওই 100 কেজি মেশিনের যে কাজ 200 গ্রামের মধ্যে আমার দেহের মধ্যে কে ঢুকায় দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দয়া দেখছেন কি দয়া? আল্লাহ পাক দিয়ে 2টা কিডনি দিয়েছেন, তা একটা দিলেও চলে। দিয়েছেন কয়টা? তাহলে একটা রিজার্ভ। প্রত্যেকটা গাড়ির চাকা কয়টা? প্রাইভেট গাড়ির চাকা কয়টা বলেন? 4টা। নর্মালি 4টা চাকা, কিন্তু 4টা চাকায় কি গাড়িতে থাকে? কটা থাকে? এক্সেস একটা থাকে, স্পেয়ার থাকে, 5টা রাখে। কেন? হঠাৎ করে চাকা একটা যদি বিকল হয়, ওই চাকা দিয়ে বিপদ থেকে বের হয়ে আসা যায়। ঠিক তেমনই কিডনি দরকার একটা, দিয়েছেন কয়টা? 2টা। 2 চোখ, 1 চোখ দিয়ে দেখা যায় না। এই চোখ একটা দিয়ে যদি মাঝখানে দিয়ে যদি আর একটা চোখ না দিতেন তাও তো হতো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। শুধু সৃষ্টিই করে নাই, ভারসাম্য তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার। ইঞ্জিনিয়ারের প্ল্যান আর কি! আমার আল্লাহ কত সূক্ষ্ম ইঞ্জিনিয়ার! আমার পা থেকে মাথা পর্যন্ত একদম ব্যালেন্স করে দিয়েছেন, যেন দেখতে একটুও যেন কম বেশি না মনে হয়। 1/2 ইঞ্চি যদি হাত পা, 1/2 ইঞ্চি যদি 2টা পা একটু কম বেশি হয়, হাঁটবে না নাচবে? আজ থেকে হাঁটবে না নাচবে? হাঁটেন তো টের পান না। 1/2 ইঞ্চি না, একটু যদি কম বেশি হয়, ড্যান্স মানবে হবে না, বলবে যে এটা হবে না, এই জামাই বানাবো না, ওর তো ঠ্যাং নেই। আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে ভুলি না, তুই আমাকে ভুলিস। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দারে সব তোকে দিলাম, তুই আমাকে ভুলবি কেন? 100% অবদান আমার। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু মানুষকে দেখেন না, সব প্রাণীকে দেখেন। শুধু মানুষকে দেখেন না, সব প্রাণী দেখেন। সব প্রাণীকে দেখেন। এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর প্রত্যেকটা সেকেন্ডের খবর আমার আল্লাহর জানা। এমন কি আপনার বাড়ির চালের উপরে যে বড়ই গাছ আছে, সেই বড়ই গাছের পাতা কয় মিনিট কয় সেকেন্ডে পড়ে, এটাও আল্লাহ জানে। কোন পাতা আগে পড়ে, কোন পাতা পরে পড়ে, এটাও কে জানেন? আসতে বলেন, কে জানেন?
আর আপনি অন্যের জমি দখল করবেন, আপনি অন্যের হক নষ্ট করবেন, আল্লাহ জানেন না? আল্লাহ জানেন। এগুলো করা যাবে না। আমরা আল্লাহকে ভুলে যাব না। আমরা আল্লাহকে ভুলে গেলে সব হারায় ফেলব। সব সময়ের জন্য আমরা স্মরণ করব কার নাম? আসতে বলবেন না, কার নাম? আল্লাহর নাম। প্রত্যেকটা প্রাণী আল্লাহর জিকির করে, আমরা বুঝি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সমস্ত প্রাণী কার জিকির করে? আল্লাহর জিকির করে। প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাক নিজে তাদেরকে দেখভাল করেন এবং প্রত্যেকটা প্রাণীর মধ্যে রয়েছে বান্দার অনেক বড় শিক্ষা, অনেক কিছু অর্জন করতে পারে বান্দা প্রত্যেকটা প্রাণীর পিছনে। এই যে বিশাল বিমানে চড়ে মানুষ যে গোটা দুনিয়া ঘোরে, আচ্ছা বলেন তো পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? আসতে কয়, পাখি বেশি ওড়ে না মানুষ বেশি ওড়ে? মানুষ বেশি ওড়ে। মানুষ যে বিমানটা বানিয়েছে, এই বিমানটা তৈরি হয়েছে পাখির সৃষ্টির টেকনোলজি দিয়ে। পাখিকে রিসার্চ করে বিমান আবিষ্কার হয়েছে। একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন। প্যারেগ্রিন ফ্যালকন এই যখন আকাশে ওড়ে তার ঘন্টার গতি হলো 400 কিলোমিটার। অনেক কম হয়ে গেছে নাকি? তার সামনে বেশি দৌড়ান মনে হয় নাকি? 400 কিলোমিটার মানে কি মুহূর্তের মধ্যেই নাই। ঘন্টার গতি একটা চিতাবাঘ 112 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, 112 কিলোমিটার। আর এই ফ্যালকন প্যারেগ্রিন ঘন্টায় 400 কিলোমিটার দৌড়ায়। ছো মেরে একটা তার শিকারকে সে ধরে নিয়ে যায়, শিকারী টেরই পায় না যে আমার ধরলো কখন। এত গতি তার, সূক্ষ্ম নজর তার। এখন এই প্রচন্ড উচ্চতায় যখন সে আকাশে যখন ওড়ে, ওর কি নাক নাই? নাক কিন্তু আছে। তো নাকের ভিতরে যদি বাতাস ওই পরিমাণ ঢুকে যায়, ওর কি লাঞ্চ থাকার কথা? লাঞ্চ তো ফেটে যাওয়ার কথা। তো ওই নাকের মধ্যেই ভিতরের ফুসফুসের একটু আগে আল্লাহ তাআলা এক্সট্রা করে একটা সুন্দর করে হাড়ের একটা ট্যাপ, একটা হাড়ের ট্যাপ লাগায় দিয়েছে। বাতাস এসে আগে হাড়ে ধাক্কা খায়, এরপরে ধীরে ধীরে লাঞ্চের দিকে চলে যায়, যেন সে লাঞ্চটা না ফেটে যায়। ঠিক একই টেকনোলজি ইউজ করা হয়েছে বিমান আবিষ্কারে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিমান আবিষ্কার করেছে মানুষের অবদান না আল্লাহর অবদান? মানুষের না আল্লাহর? আল্লাহর অবদান। মশা কয়েকদিন আগে বিশ্ববিজয় একজন হাফেজ তকি, এর আগে একটা ছেলে বড় একজন শিল্পী ছিল, মারা গেছে। তকি মশার কামড় খেয়ে আক্রান্ত হলো, রোগাক্রান্ত হলো, ডেঙ্গু হয়ে মারা গেল। তাহলে মশার কামড় কি ছোটখাটো না অনেক বড়? বলেন তো, অনেক বড় একটা বিষয়। মশাকে আমরা যদিও ছোট ভাবি, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান। আল্লাহ তাআলা মশার উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না। কত আগের কথা। আজকে দেখেন মশা, বান্দা যে মশাকে ছোট চোখে দেখার কোনো সুযোগ নাই, তার বাস্তবতা আমরা এখন গবেষণার ফলাফলে এসে দেখছি। সম্মানিত ভাইয়েরা, মশা যখন আপনার শরীরের পর, আপনি কি টের পান? টের পাইলে কি মশা কামড় মারতে পারে আপনাকে? টের পান না কেন? না টের পাওয়ার কারণ হলো মশা যখন আপনার দেহে পড়ে, আগেই দেহে পড়ে না, আগে দেহে পড়ার সঙ্গে সঙ্গে সে তার কি করে, মুখের যে সুঁড় আছে, নিডেল সুইচটা আছে, নিডেলটা আছে, এর মধ্যে একটা অংশ আছে, সে অংশ দিয়া আগে করে কি তার দেহ থেকে অ্যানেস্থেসিয়া বের করে, কিছু কেমিক্যাল বের করে। সেই কেমিক্যাল চতুর্দিকে ছড়িয়ে দেয়, অজ্ঞান করে ফেলে। চামড়াটাকে অবশ করার পর আস্তে করে নিডেলটা ভিতরে ঢুকে দেয়। সলিমুদ্দি তোর 14 গোষ্ঠীও টের পাবে না, আমি রক্ত খাইয়া যাবো। সুবহানাল্লাহ বলবেন না? রাতের বেলা আপনি শুয়ে পড়েছেন, চতুর্দিকে নেট করা, পাকা বাড়ি, মশা কোথাও নাই। লাইট দেখেছেন, আলো দিয়ে দেখেছেন, সব জায়গায় ক্লিয়ার, একটা মশাও নাই। কিন্তু আপনি যখন এই লাইট বন্ধ করে যখন বিছানায় শুইতে গেছেন, মশারি টাঙ্গান নাই, কানের কাছে এসে সারেগামা পাধানিসা আছে কিনা বলেন? দেখলো কেমনে? ওর ছোট্ট এই বডির ভিতরে চোখ কোথায়? ওর ছোট্ট বডির ভিতরে এই সমস্ত মেশিনগুলো কোথায়? ছোট্ট একটা বডির মধ্যে কেমন করে দেখলো আপনাকে?
আপনি এত বড় প্রাণী, এত বড় মানুষ, আপনি দেখতে পেলেন না, সে দেখলো কেমনে? মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান, প্রাণীবিদরা বলতেছে প্রত্যেকটা মশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ক্ষমতা দান করেছেন, 70 ফিট 80 ফিট দূর থেকেও সে অন্ধকারও টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না, জোরে কোন সুবহানাল্লাহ। মশা, এই মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতে পারে, একসঙ্গে সে চতুর্দিকে দেখে। আচ্ছা, আজকে আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করেছে ডিফেন্স ড্রোনে, সেলফ ড্রাইভিংয়ে, রোবোটিক ভিশন সিস্টেমে। প্রকৃতির এই ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির মূল অনুপ্রেরণা। এই মশা ভয়ঙ্কর একটা প্রাণী, মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে, মশার কামড়ে মানুষের ব্লাড ভেসেলকে একদম জিরো করে দিচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে যে উদাহরণটা দিয়েছেন, বান্দার জন্য শিক্ষা আছে না নাই? আসতে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা যে সিরিঞ্জটা ব্যবহার করি, সিরিঞ্জ, আমাদের শরীরে যে সিরিঞ্জটা ব্যবহার করা হয়, আধুনিক সবচাইতে যে আধুনিক যে সিরিঞ্জটা, সেটা হচ্ছে মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। অর্থাৎ মশা যেমন করে মানুষের দেহ থেকে রক্ত শুষে আনে, ঠিক একই প্রযুক্তি ব্যবহার করে আজকের এই সিরিঞ্জ আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর উদাহরণটা কি? বান্দার জন্য অকাজে না কাজে? কাজে না অকাজে? কাজে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেন না, আমি আপনি আল্লাহকে কখনো ভুলে যাওয়া যাবে না। পৃথিবীর মানুষকে আপনি ভুলে যান, তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু আল্লাহকে ভুলে গেলে ইহকালও যাবে, পরকালও যাবে। আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহকে ভুলে যাবে যারা, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে। নাম্বার 8 হলো রিয়া, লোক দেখানো যারা ইবাদত করবে তাদের কোনো কিছু কবুল হবে না। নাম্বার 9 হলো কুফরি যারা করবে তাদের কোনো কিছু কবুল হবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা হুম ওয়াকুদুন নার। কুফরি করলে পরে তার কোনো কিছু আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। নাম্বার 10 সর্বশেষ হলো আল্লাহর সাথে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সাথে যারা ভঙ্গ করবে, আল্লাহ পাক তাদের কোনো কিছুই কবুল করবেন না। এই 10টি অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তো কোরআনের বাইরে কথা বলতে পারি না, চিৎকার করতে পারি না, হাম্বে তাম্বে করতে পারি না। আমাদের প্রত্যেকটা কথা রেকর্ড হয়। এখন দেখতেছেন না এরা কত বড় কিরামুন কাতিবিন, কার কথা কোন দিক দিয়ে প্যাঁচ লাগায়, মারামারি লাগায় দেয়। খুব সাবধানে আমাকে আপনাকে কথা বলতে হবে। এখন ওখানকার কিছু কাটিং, এখানকার কিছু কাটিং দিয়ে প্যাঁচ পুস লাগায় দিয়ে বহু কিছু বলে ফেলে। আপনারা দোয়া করেন, আজ পর্যন্ত আমার মুখ থেকে বেফাস কোনো কথা আমার ইচ্ছাকৃতভাবে আমি কোনোদিন বলিও নাই, আমি বলবো না। আল্লাহ যেন আমাকে হেফাজতের সাথে আনিল লাগবি মুরিদুন, অযাচিত কথা যেন আল্লাহ পাক আমার মুখ থেকে না বের করে দেন। এই তৌফিক সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। সম্মানিত ভাইরা, সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।